হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটা দরিদ্র একটা মাকে সাহায্য করার ভিডিও। তো তোমরা দেখো ভিডিওর ভয়েসটা কেন শোনা যাচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না, তাই আমাকে ভয়েস করতে হচ্ছে আবার রিপিট করে। তো ব্যাপারটা হচ্ছে, একটা দরিদ্র মা যার একটা ছেলে ছিল। তো ছেলেটা বিয়ে টিয়ে সবই করেছে, যার ফলে ছেলে আর ছেলের বউ মিলে মাকে বাড়িতে থাকতেই দেয় না। খাওয়া দাওয়া তো দূরে থাক, বাড়ির থেকে বের করে দিয়েছে। মা এখন থাকে বর্তমানে একটি প্রাইমারি স্কুলে। তো সেখান থেকে আমি সন্ধান পাই। তো আমার আবেগ বিবেক কাজ করে আমি সেখানে ছুটে গেলাম খুব তাড়াতাড়ি। গিয়ে দেখি কিছু করতে পারবো কি না। হ্যাঁ, তারপর গিয়ে দেখি যে মা বাড়িতেই ছিল। সে বৃদ্ধা মা, সে বাইরেই থাকে। ও দেখাচ্ছিল যে এই দিকে তার বাড়ি। আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার ছেলে তোমাকে খেতে দিতে দেয় না নাকি? তো বলছিল না বাবা, খেতে দেয় না। তো পাশে আরও অনেকে ছিল, তাদেরকে বলছিলাম যে তোমরা কিছু বলতে পারো না, তোমাদের সমাজটাই তো নোংরা হচ্ছে এইভাবে। একটা ছেলে যখন একটা মায়ের গর্ভে আসে, একটা মা 10 মাস পেটে ধারণ করার পর সে পৃথিবী আলো দেখায়, পরিস্থিতিতে ভবিষ্যতে তার মায়ের এরকম ফল। আমি অনেকেই ছিল, তো আমি সেগুলো কথা বলছিলাম, তারাও শুনছিল আমার কথা। তো জানি না, আজকে আমি একজনকে দিতে পেরেছি, যেন ভবিষ্যতে যেন আমি 100 জনকে দিতে পারি কাপড়। তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো, হেল্প করো, যেন আমি সমাজের জন্য, মানুষের জন্য কিছু করতে পারি। অসহায় ব্যক্তিদের জন্য, তাদের মুখে যেন দুমুঠো অন্ন আর শরীরে একটা বস্ত্র যেন দিতে পারি। তো আমি জিজ্ঞাসা করছিলাম তখন যে শাড়িটা পছন্দ হয়েছে? তখন সেই বৃদ্ধা মা বলছে হ্যাঁ, শাড়িটা খুব ভালো হয়েছে। আমি শুনে খুব খুশি হলাম। তো আমি একজনকে ডাকছিলাম, তো বলছিলাম যে ওর ছেলের বাড়িটা কোথায়।